সর্বজীবের মধ্যে বিরাজ করছি ভগবান, তা আমি দেখতে পাচ্ছি না কেন? জয়দেব প্রশ্ন করছে, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? ভগবান যদি সবার মধ্যে আছে, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? তুমি মিথ্যে কথা বলছো। বলছে দুর্বোকা ছেলে, ঈশ্বর সর্বজীবের মধ্যে আছে, কিন্তু বলছেন না হক প্রকাশং সর্বস্ব যোগ মায়া ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। কি বললেন? না হক প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাপ্রীতম, মানে আমি সবার মধ্যে আছি, সর্বভূতানি মন্ত্ররূঢ়ানি মায়া, সর্বজীবের মধ্যে আত্মা রূপে বিরাজ করছি, সর্বভূতের মধ্যে আত্মা রূপে বিরাজ করছি, কিন্তু মায়ার দাস হয়ে থাকলে কোনদিন বুঝতে পারবে না ভগবান কোথায় আছে, ওর অস্তিত্ব কি জানতে পারবে না। তাহলে ভগবান কি তাহলে দেখা দেবে না? বলছে হ্যাঁ, কোন ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে যদি মায়াকে ছেদন করতে পারে, গুরুরূপ অসি ধরে, মানে গুরু হচ্ছেন এই মায়াকে ছেদন করার অস্ত্র। গুরুচরণ আশ্রয় করে গুরুদেবকে যদি অস্ত্র হিসাবে ব্যবহার করে, মানে মায়াকে ছেদন করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। মায়া কাটাতে পারে একমাত্র গুরু, আমরা পারবো না। তাহলে গুরুচরণ আশ্রয় করে যদি গুরুদেবের কথা মতো আমরা পথ চলতে পারি, তাহলে এই মায়াগুলি দূরীভূত হয়ে যাবে। তখনই ভগবানকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, তার অস্তিত্ব জানতে পারবো। বলছে বাবা বুঝতে পারছি না, আর একটু খুলে বলো। বলছে কি বলছিস? আচ্ছা ভগবানকে কি করলে পাবো বলো তো, আগে তুমি বলো। সর্বজীবের মধ্যে থাকলে তো আমি পাবো না, কি করতে হবে বলো। বলছে বেশ বলছি শোন, ভগবানকে লাভ করতে গেলে ওই যে সাধনায় মিলে, ওই সাধনায় মিলে, 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 ওই সাধনায় মিলে, ওই কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। কি বলছি? সাধনা করলে পাহাড়ে তারে, সাধনা করলে পাহাড়ে তারে, সাধনা করলে পাহাড়ে তারে, সাধনা করলে পাহাড়ে তারে, বিনা সাধনে পাই না রে, সাধনা করলে পাহাড়ে তারে, বিনা সাধনে পাই না তারে, সাধনা করলে পাহাড়ে তারে। সাধনা না করলে, সাধনে ভজনে না করলে ভগবানকে পাওয়া যায় না। বলছে বাবা সাধনা করতে হবে, তা সাধনা কিভাবে করব, কোথায় করব? সাধনা ভজন সাধন করতে গেলে, হরি নাম করতে গেলে ওই যে নির্জনে নিরজনে, আজ নির্জনে নিরজনে, নির্জনে নিরজনে, আজ নির্জনে নিরজনে, সাধনা করলে নির্জনে নির্জনে নিরজন নির্জন, আজ সাধনা করলে
নির্জন স্থান ছাড়া জপ করা যায় না। বলছে বাবা নির্জন স্থান? বলছে হ্যাঁ, নির্জন স্থান না হলে জপ করা যায় না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি এতই চঞ্চল, ইন্দ্রিয়গুলি এতই চঞ্চল যে নির্জন স্থান ছাড়া জপ করা যাবে না। তাই তো সাধু ঋষি মুনি বৈষ্ণবরা কি করে? নির্জনে বসে বসে জপ তপ করে। এই কথা শ্রবণ করে জয়দেবীর মনে বিবেক এলো, বৈরাগ্য এলো। বলছে বাবা বলছেন নির্জন স্থানে বসে ভগবানকে জপ করতে হবে, তাহলে নির্জন স্থান কোথায় পাবো? বাবা তো বললো না নির্জন স্থান কোথায় পাবো, কিন্তু বাবা আবার বলেছে সাধু সন্ন্যাসীরা নির্জনে জপ করে। কিন্তু সাধু যারা হয়, সন্ন্যাসী যারা হয়, তারা তো বাড়িতে থাকে না। তারা কোথায় যায়? মঠ মন্দিরে কিংবা পাহাড়ের গুহায় কিংবা গভীর জঙ্গলে গিয়ে তারা ভক্তি ভরে ভগবানের আরাধনার জন্য তপস্যা করে। তাই সেই দিন রাত্রি বেলায় মাত্র বয়স যখন 7 বছর, বয়স কত? 7 বছর গো, 7 বছর বয়সে বাড়ি ত্যাগ করে যাচ্ছে। কিন্তু বাড়িটা ত্যাগ করবার সময় পিতামাতাকে চুপি চুপি প্রণামে জানাচ্ছে, কারণ আত্মগুরু পিতামাতা। পিতামাতা হলো আদি গুরু, তাদের আশীর্বাদ না হলে কোনো কাজে সফলতা পাওয়া যায় না। তাই পিতামাতাকে প্রণামে জানিয়ে চুপি চুপি সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভগবানকে খুঁজতে, নির্জন স্থান খুঁজতে, ভগবানকে লাভ করতে চলে যাচ্ছে বাড়ি থেকে। কিন্তু বাড়ি তো ছেড়ে এসলাম, কিন্তু যাব কোথায়? চিন্তা করতে করতে পথ চলেছে, কোথায় যাব, কোথায় যাব? বলছে হে দয়া, হে হরে, হে দীনধারণ পতিত পাবন, তুমি বলে দাও আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ঘন আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ঘন আমার ঘন নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নী আমার বাড়ি ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখেতে কৃষ্ণ নাম আমার ঘন আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ঘন আমার ঘন কোথায় আমার কৃষ্ণ কলা
প্রাণের কানা কোথায় আমার কৃষ্ণ কালা তুমি বাঁকা কোথায় আমার কৃষ্ণ কানা তুমি বাঁকা নয়নে আমার বাড়ি যে ঝরে নয়নে আমার বাড়ি যে ঝরে মুখেতে কৃষ্ণ আমার ঘন আমার ঘন আমি আমার ঘন আমার ঘন আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ঘন আমার ঘন আমার ঘন এইভাবে কৃষ্ণ নামে গাইতে গাইতে পথ চলেছে, কিন্তু বহুদেশ পর্যটন করে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নির্জন স্থান কিন্তু খুঁজে পাচ্ছে না। এমন সময় চিন্তা করছে কি করি, বাবা তো বলেছে নির্জন স্থানে বসে জপ করতে, সাধনা করতে, তাহলে আমি কোথায় বসবো? বনের ধারে গভীর অরণ্যে গেল, কিন্তু গভীর অরণ্যে যখন গেল ওখানে হিংস্র পশুর আক্রমণের ভয়, ওখানে থাকতে পারল না। পাহাড়ের গুহায় গেল, ওখানে কৃমিকীট এবং অসংখ্য পোকামাকড়ের জ্বালা সহ্য করতে না পেরে ওখান থেকে ফিরে এলো। ওখানে থেকে ফিরে এসে নদীর ধারে গেল, নদীর ধারে গিয়ে ওইখানে নদীর স্রোতের খরস্রোতার ধ্বনি, নদীর কলকল ধ্বনি, ওখানেও থাকতে পারল না। ওখানে থেকে ফিরে এলো, ফিরে এসে চিন্তা করছে তাহলে তাহলে কি আমি ভগবানকে পাবো না? তাহলে কি আমি নির্জন স্থানে পাবো না আমি ভগবানকে আরাধনা করার জন্য? হে প্রভু, হে দয়ালু, তুমি বলে দাও, তুমি বলে দাও প্রভু, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? সুন্দর গিরি ধারিলা তুমি বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে সুন্দর গিরিধারিলা বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি। ওহে প্রভু, তুমি যদি সত্যি ভক্তের ভগবান হয়ে থাকো, ভক্ত ডাকলে তুমি কিন্তু সাড়া না দিয়ে থাকতে পারো না। তাই তো বলছি, ভক্ত ডাকিলে রহিতে না পারো, আজি ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে না পারো, আজি ভক্ত ডাকিলে
দুলা বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি একেবার আসিয়া দেখা দাও রে। আজি একবার আসিয়া দেখা দাও মোরে একবার আসিয়া দেখা দাও রে। কাঁপিত আকুল পরা বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি সন্ধ্যাবেলা যশোদা দুলা বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি সুন্দর দরলা নারী গৌরপ্রেমানন্দে হরিবল হরিবল। হরিবল হরিবল এইভাবে মধুর নামে গাইতে গাইতে মনের দুঃখে বাড়ি ফিরে আসছে। না না না, কতদিন কত রাত কেটে গেল, কই আমি তো ভগবানকে পেলাম না। ভগবানকে পাবো কি করে? আমি তো নির্জন স্থানে খুঁজে পেলাম না। ভগবানকে যে ভক্তি ভরে ডাকবো, আমি তো নির্জন স্থানে পেলাম না, তাহলে আমি কি ভগবানের দেখা পাবো না? আমি যে বহু আশা নিয়ে এসেছিলাম, ও গো প্রভু দেখা দাও, তুমি দেখা দাও, দেখা দাও। মনের দুঃখে বাড়ির দিকে আসছে। বাড়ি থেকে কিছুটা পথ বাকি রয়েছে, অজয় নদীর ধারে এসে প্রভু থমকে দাঁড়িয়ে গেল। না না না, আমি যে বাড়ি যাচ্ছি, কিন্তু আমি বাড়ি গিয়ে বাবাকে কি বলবো? আমি বাবাকে বলবো নির্জন স্থানে খুঁজে পাইনি। না না না, আমি যে বহু আশা নিয়ে এসেছিলাম, তবে আমি বাড়ি যাব না। আমি এই অজয় নদীর কূলে এইখানেই থেকে যাব, যতদিন না আমি ভগবানকে লাভ করতে পারছি। আমি বাড়ি ফিরব না। দিয়ে ওইখানে এক বৃক্ষের তলায় চুপ করে বসে রইলাম। এখন বসে থাকতে থাকতে হঠাৎ দেখতে পেল এক সাধু, এক সন্ন্যাসী ওই স্নান তর্পণ আদি সমর্পণ করবেন বলে নদীর ধারে যাচ্ছে। কারণ ব্রহ্ম মুহূর্তে বেশিরভাগ সন্ন্যাসীরা স্নান করতে নদীতে যায়। তাই সেই ব্রহ্ম মুহূর্তের সময় দেখলো কি এক সন্ন্যাসী ঠাকুর স্নান করতে চলেছে অজয় নদীর জলে। কিভাবে যাচ্ছে? ওই যে নামিল জলে গো, ওই নামিল জলে গো, জলে গো, নামিল জলে গো, ওসে নামিল জলে গো, ওসে নামিল জলে গো, নামিল জলে গো, নামিল জলে গো, ওসে নামিল জলে গো, ওসে নামিল জলে গো, স্নান করিবার লাগি নামিল জলে গো, নামিল
বারো লাগি নামিল জলে গো ও সে নামিল জলে গো নামিল জলে গো নামিল জলে গো ও সে নামিল জলে গো ও সে নামিল জলে গো। এখন ওই গাছের তলায় বসে বসে জয়দেব ভালোভাবে দেখছে যে সন্ন্যাসী ঠাকুর নদীর জলে নেমে কি কি করছে। ওই দিকে অপলক নয়নে তাকিয়ে রয়েছে। দেখলো যারা সাধু হয়, যারা সন্ন্যাসী হয়, যারা বৈষ্ণব হয়, তাদের কিছু করণীয় থাকে। তাই এই ব্রহ্মমূর্তি যখন স্নান করতে নদীর জলে নেমে মুখে বহু মন্ত্র উচ্চারণ করছে, স্নান করতে নেমে স্নান তর্পণাদি শেষ করে ঠিক কুলে উঠে আসছে। এমন সময় জয়দেবী ছুটে গিয়ে সাধুর চরণে পড়ে গেল। সন্ন্যাসী ঠাকুর ওহে সন্ন্যাসী ওহে ঠাকুর গো ওহে সন্ন্যাসী সেই সন্ন্যাসী ঠাকুরের চরণ তলে পতিত হয়ে নয়নে ভরে পরিশোধ করছে আরে বলছে তোমার চরণ ধরে আমি মিনতি মিনতি করি মিনতি করি আমি চরণ ধরে আমি মিনতি করি চরণ ধরে আমি বিনতি আমি বিনতি করি আমি চরণ ধরে আমি মিনতি মিনতি করি আমি বহু জনমে অপরাধী অপরাধী চরণে ধরে
আমি বহু জনমে বহু জনমের রাধি আমি চর ধরে আমি মিনতি মিনতি করি যেই সন্ন্যাসী ঠাকুরের চরণ তলে পতিত হয়, যেই না নয়নে বাড়ি পরিশোধ করলো, অমনি সন্ন্যাসী ঠাকুর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে খেতু খেতু, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কেন কেন আমার চরণে পড়েছিস বল। তখন আবার জয়কে বলছে, সন্ন্যাসী ঠাকুর আমার নাম হলো জয়দেব। বাহ, খুব সুন্দর নাম তো। বলছে আমার বাড়ি, এই বলে সব কথা বলল। বলছে তুমি এইভাবে কাঁদছো কেন, এতটুকু ছেলে, তোমার নামটাও খুব সুন্দর মিষ্টি, তা তুমি এইভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কি অসুবিধা হয়েছে, কিছু বলো। বলছে ক্ষমা করবেন, আমার অপরাধ নেবেন না, আমি কিছু প্রশ্ন করতে চাই, তার উত্তর আমার জানার দরকার ভীষণ, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। বলছে কি জানতে চাও বলো। না আপনি ওই অজয় নদীর জলে যে স্নান করতে নেমেছিলেন, ওই স্নান করতে নেমে মুখে যে বহু মন্ত্রগুলি উচ্চারণ করেছিলেন, ওই মন্ত্রগুলির মানে কি আমি জানতে চাই। বলছে কি বললেন। আমি তো মুখে বহু মন্ত্র উচ্চারণ করেছি, তবে এত মানে আমার বলবার সময় নাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছে বেশ, তবে আমার বাবা একটি মন্ত্র উচ্চারণ করত আর নয়ন বাড়ি পরিশোধ করত, আমাকে ওই মন্ত্রের মানে কি আমি একটু সেটাই জানতে চাইছি। ওই মন্ত্রটার মধ্যে কি এমন তাৎপর্য রয়েছে, কি এমন মহিমা রয়েছে, যেটা আমার বাবা বলতো আর নয়ন বাড়ি পরিশোধ করত। বলছে বেশ বলো, কি মন্ত্রটা বলো। সঙ্গে সঙ্গে বাবার দেওয়া সেই মন্ত্র, বাবা যে মন্ত্রটা বলতো সেই মন্ত্র বলতে শুরু করলেন। মাধব মাধব বাচি, মাধব মাধব হেরি, শরন্তি সাধবনেত, সর্বকার্যে সুমাধব। মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধবনিত, সর্বকার্যে সুমাধব। মাধব মাধব বাচি বাচি, মাধব মাধব হৃদি, হৃদি, শরন্তি সাধবনিত, সর্বকার্যে সুমাধব। মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি
সুমথ যেই না এই মন্ত্রটি বলেছে একদম শুনে চমকে গেলে কি এ ছেলেকে ভেবেছিলাম কোনো সামান্য ছেলে, এ তো যেন তেন ছেলে না, এ তো সামান্য ছেলে নয়। বলছি জয়দেব তুমি এই মন্ত্রটার মানে জানো না? এ তো খুবই সাধারণ মন্ত্র। বলছে সাধারণ? বলছে হ্যাঁ। বলছে আমি বুঝতে পারছি। আপনারা হয়তো ভাবছেন যে বিঘ্নিত করছি, কিন্তু না, কিছুটা হলেও ভক্তের মন তো কেউ তার সামান্য উপহার তুলে দিতে পারলে নিজেকে ধন্য মনে করে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আজকে যিনি শিল্পী এই মঞ্চে রয়েছেন, আশা করি বেশ কিছু ভক্তদের মন কাড়তে পেরেছে, সক্ষম হয়েছে। কারণ আমি তো মঞ্চ পরিচালনা করছি শুরু থেকে, প্রথম বর্ষ থেকে। যাই হোক, এই যে এতজন ভক্ত বসে আছেন, এরা প্রসাদ পাওয়ার জন্য কোনো প্রকার হুড়োহুড়ি করছেন না। আমি খুবই ধন্য, আমি পরিচালক হিসেবে খুবই ধন্য যে আপনারা সুন্দর সুস্থভাবে বসে কৃষ্ণ কথা, গৌর লীলা কথা কর্ণে শ্রবণ করছেন। যাই হোক, গোপাল চন্দ্র কুইলা তালাডিহা উনি 50 টাকা, নয়ন ঘোড়ই নারায়ণবার 50 টাকা, সত্যজিৎ গুচ্ছাই আদা শিমলা 50 টাকা শিল্পীকে পুরস্কৃত করে উৎসাহিত করছেন। আপনারা শিল্পীর নামে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই সঙ্গে আরেকটি কথা, যে হরিলুটের বিরোধী যারা রয়েছেন অনেকেই অভুক্ত অবস্থায় রয়েছে। কমিটির নির্দেশ ছিল, কারণ ভক্তদের সেবার জন্য এত ব্যস্ততা ছিল যে হরিলুট করা সম্ভব হচ্ছিল না। বর্তমান অনেকটি পথ আমাদের সুগম হয়েছে, তাই ওই আমাদের যে মঞ্চের বাইরে যে বাইরটি রয়েছে, ওখানে বৃন্দা দেবী রয়েছেন। ওই বৃন্দা দেবীর সামনে আপনারা যারা ব্রতী হরিলুট করবেন, হরিপদ জানার সঙ্গে সঙ্গ দিয়ে, কারণ অনেক বাতাসা একজনের প্রায় 48 কিলো আছে, এই ওজনটা আমি জানি। এরপরে অনেক বাতাসা রয়েছে। আবার বলুন সবাই নিতাই গৌর হরি হরি। এই সঙ্গে জয়দেব নায়ক তালাডিয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ, জয় রাধে। জানি না আপনাদের সামনে কতখানি কৃষ্ণ কথা বলতে পারছি, আমার সে যোগ্যতা আছে কিনা জানি না, তবে গুরু কৃপা হি কেবলম। গুরুদেব আমাকে যতটুকু কৃপা করেছেন আপনাদের সামনে ততটুকুই পরিবেশন করছি, ততটুকুই তুলে ধরবার চেষ্টা করছি। কিন্তু আপনারা যে এত ধৈর্য সহকারে হরিনাম আস্বাদন করছেন, সত্যি খুব ভালো লাগছে। কারণ এখন ভক্ত সবাই হয়েছে, কিন্তু ভক্তের মতো ভক্ত তো পাওয়া যায় না। কারণ ভক্ত বড় শক্ত মনের হয়েছে আর রঙিন হয়ে গেছে। সাদা জিনিসটা দেখতে ভালো লাগে না, কি তাই না? সবাই এখন রঙের দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে, তাই রঙিনটাকে বেশি পছন্দ করে, সাদাটাকে পছন্দ করে না। কিন্তু সাদা হলো শান্তির প্রতীক, কি তাই তো? হরি বল হরি বল। যাই হোক, মায়েরা এবং বাবারা সবাই রয়েছেন, আপনারা যে যেমন পারবেন ওই দাদা ভাইদেরকে সাহায্য করবেন, যৎকিঞ্চিত হরিবাসনের জন্য সাহায্য করবেন।
আর এই দিবসে এই সাদা গান মানে এই যে কীর্তন গান শোনার জন্য যে এত ভক্ত আমি পাবো, নিজেকে ধন্য মনে করছি। কারণ দিনের বেলাতে কি হয় গো, নৌকা বিলাস পারি বল, কিন্তু সে নৌকা বিলাস না হলে বাবা কারণ মনে ভরে না, কি তাই তো? ললিতা কোথায়, বিশাখা কোথায়, রাধা কোথায়, কৃষ্ণ কোথায়? তা না হলে সবার মন ভরে না। কিন্তু হরিবল সবই কৃষ্ণ কথা, যার যেমন ভাব তার তেমন হরিবল হরিবল। যাই হোক, আপনারা যে ধৈর্য সহকারে হরিনাম আস্বাদন করছেন খুবই ভালো লেগেছে, এবং দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসের আয়োজন করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে, আমার সম্প্রদায় শ্রী শ্রী রাধা মাধব সংকীর্তন সম্প্রদায়, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার চরণে প্রণাম জানাই। সবাই বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। হরি বল হরি বল। কোথায় ছেড়েছিলাম একবার দেখি, ভক্তরা বসে রয়েছে, একবার বলুন কোথায় ছেড়েছি, আমার মনে নেই। মাধব মাধব আছে, তাই তো? হরি বল হরি বল, ঠিক ভক্তরা মনে রেখেছে। হরি বল, সত্যি খুবই ভালো। বলছে মাধব মাধব বাচি, অর্থাৎ মাধবের নাম বলো, মাধব মাধব হৃদি, অর্থাৎ হৃদয়ে মাধবের নাম সদা সর্বদা জপ করো। এরপরে বলছেন স্মরন্তি সাধব নিত্য, সদা সর্বদা তার নাম স্মরণ করো। আচ্ছা, বিপদে পড়লে আমরা কার নাম স্মরণ করি? বিপদহারী মধুসূদনের নাম স্মরণ করি। কেন? যে ছেলেকে ভালোবাসি, যে মেয়েকে ভালোবাসি, বিপদে পড়লে সেই ছেলে মেয়ে উদ্ধার করতে পারবে না? কি গো, তারা পারে না? ভগবানকে ডাকতে হবে কেন? বলছে যতই তোমার আপন হোক, সবাই তোমার আপন, কিন্তু একমাত্র আপন হলো ভগবান। সবাই তোমার আপন, কেউ তোমার আপন না, সব পর স্বার্থ পুরালে সবাই কেটে পড়বে। হরি বল হরি বল। যতক্ষণ স্বার্থ থাকবে, যতক্ষণ তোমার ভালোবাসা থাকবে, সবাই তোমাকে আপন বলে কাছে টেনে নেবে। আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই তোমায় দূরে ছুঁড়ে ফেলে দেবে গো। তাই বলছি বিপদের দিনে ভগবানের নাম স্মরণ করো, একমাত্র বিপদহারী মধুসূদন তোমায় উদ্ধার করতে পারে। আর কি বলছি? সর্বকার্যে সোমাধব, মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদি, স্মরন্তি সাধব নিত্য, সর্বকার্য সুমাধব। ওই মাধব ছাড়া নাই রে গতি, ওই মাধব ছাড়া নাই রে গতি, মাধব ছাড়া নাই রে গতি, ওই মাধব ছাড়া নাই রে গতি। মাধব মোদের প্রাণপতি, মাধব ছাড়া নাই রে গতি, মাধব মোদের প্রাণপতি, মাধব ছাড়া নাই রে গতি। মাধব মোদের জগৎপতি, মাধব ছাড়া নাই রে গতি। ওরে মাধব তোদের জগৎপতি, মাধব ছাড়া নাই রে গতি। ওই জয় রাশি জয় রাধে শ্রী মাধব বলে, মাধব ছাড়া নাই রে গতি। জয় রাধে শ্রী মাধব বলে, মাধব ছাড়া নাই রে গতি। ও যে জয় রাধে শ্রী মাধব বলে, মাধব ছাড়া নাই রে গতি, ওই মাধব ছাড়া নাই রে নাই রে গতি। হরে বল হরে বল, জয় রাধে জয় রাধে। বলছে এই জগতে মাধব ছাড়া কোনো গতি নাই, কারণ মাধবই হলো সর্বকাজের মূল অধিনায়ক। যতই আমরা দুর্গা কালী শিব ভজি না কেন, যারই ভজনা করি না কেন, একমাত্র মূল অধিনায়ক যিনি হলেন আমাদের জগতের প্রাণ, জগতের প্রতি, জগতের প্রাণ, যিনি আমাদের সৃষ্টিকর্তা,
যিনি আমাদের মতো জীবকে সৃষ্টি করেছেন সেই মাধব, মাধব ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো শাস্ত্রে বলছেন হরে নাম, হরে নাম, হরে নাম কেবল কেবল কল নস্তব্য 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 গতির নস্তব্য গতিরণ্য। তাই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। তাই সবাই হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, কারণ এই জগতে মাধব হলো সার আর সব কিছু অসার। তা আমরা কোন জিনিসটাকে ধরে রাখবো? যেটা সার বস্তু সেটাকে ধরবো, আর যেটা অসার বস্তু সেটাকে ঝেড়ে ফেলে দেবো, তাই তো? তাই আসুন, কমিটি থেকে অনুরোধ করে গেলেন 10 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে, কারণ সমস্ত ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আর অধিক বেলাও হয়ে গেছে। লীলার এখনো কিছুই হয়নি বাবা, লীলা শেষ করা ভীষণ কঠিন ব্যাপার, কারণ কথা বলতে গেলে কথা এমনিতেই বেরিয়ে চলে আসবে। পরে বল যাই হোক, তবে আমি লীলা বিশ্রামের দিকে নিয়ে চলে যাচ্ছি। তা আমার ওইখানে সন্ন্যাসী ঠাকুর মাধব নামে দীক্ষিত দিল, কারণ দীক্ষা দিলেন জয়দেবকে। হরে বল, হরে বল, জয় রাধে। তা জয়দেবকে দীক্ষা দিলেন, কারণ গুরু ছাড়া পথ নাই। তাই আমার সেই সন্ন্যাসী ঠাকুর গুরু হয়ে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর বলছি, জয়দেব বলো তো তোমায় আমি কি মন্ত্র দিলাম? সঙ্গে সঙ্গে বললেন জয় রাধা মাধবা, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে জয় রাধা মাধব হে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে জয় রাধা মাধব হে। অজয় জয় রাধা মাধব, শ্রী রাধা মাধব, জয় রাধা মাধব, শ্রী রাধা মাধব, জয় রাধা মাধব, শ্রী রাধা মাধব, জয় রাধা মাধব হে শ্রী রাধা মাধব, হৃদয় গৌরবানন্দ হরি হরি। জয় রাধা মাধব হে জয় রাধা মাধব, শ্রী রাধা মাধব, জয় রাধা মাধব, শ্রী রাধা মাধব, জয় রাধা মাধব হে জয় রাধা মাধব হে জয় রাধা বলছে ঠিক আছে, এইভাবেই তুমি নির্জনে বসে জপ করো। আবার সেই নির্জন স্থান বলছে হ্যাঁ, নির্জনে না হলে জপ করা যায় না। তাই বলছি অভিমানের মঞ্চ হতে আগে নেমে এসো, এক মনে ভক্তি ভরে তার নাম করো। এইভাবেই গুরুদেবের কথা অনুযায়ী নাম করলো, কিন্তু দেখতে দেখতে তার পিতা যখন মৃত্যু শয্যায় শায়িত হলো, বাল্যবন্ধু পরাশরকে দিয়ে ওই জয়দেবীকে খুঁজতে পাঠালো। বলছে এই যে পরাশর, এতদিন তো তুমি আমার সেবা যত্ন করলে, আমার ছেলে থাকলে এত সুন্দর সেবা যত্ন করতো না। তুমি আমার নিজের ছেলে না হয়ে যেভাবে সেবা যত্ন করলে, কিন্তু একটি কথা, শেষবারের মতো আমি আমার ছেলেকে দেখতে চাই, কারণ ছেলেকে দেখেই আমি শান্তিতে স্বর্গে যেতে চাই। তাই আমার পরাশর জয়দেবীকে খুঁজে নিয়ে এলো।
এবং পিতাকে বলছে, পিতা ইহ জগতে একমাত্র নারায়ণ সার, আর সবকিছু অসার। তাই বাবা, পুত্রের কর্তব্য হলো পিতার অন্তিম লগ্নে, পিতামাতার অন্তিম লগ্নে ভগবত বিষয়ক চেতনায় উদ্বুদ্ধ করিয়া যে পুত্র ভগবানের পথ প্রশস্ত করে দিতে পারে তাকেই তো পুত্র বলে। তাই বাবা, আমি যতটুকু গুরুদেবের কাছে জেনেছি ততটুকুই আপনার সামনে বললাম। কিন্তু বাবা, তোমার তো এখন শেষ অবস্থা হয়ে এসেছে, তুমি আমার সঙ্গে হরিনাম করো। তাই সবাই মিলে এই হরিনাম আস্বাদন করতে করতে লীলা বিশ্রাম দেব। কারণ ওই হরিনাম শুনতে শুনতে পিতা পরলোকে গমন করবেন এবং এখনো রয়েছে। তবে আমাকে যেহেতু বন্ধ করে দিতে বললেন, আমি আর বেশি দূর যাব না, এইখানে সবাই নাম গাইতে গাইতে লীলা বিশ্রাম দেব, হবে তো? সবাই মিলে হরে কৃষ্ণ। যে সকল মায়েরা কালকের থেকেই বলে রেখেছিলেন যে আগামীকালকের শিল্পী যেন আমাদের নাচাতে পারে, তবে কি আমরা ভাববো ওই শিল্পী ভালো, সেটা একরকম ভক্ত। তো সেই সকল ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলছি, শিল্পীকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, তবুও উনি নামটা ধরে ফেলেছে, তাই একটু বিঘ্ন ঘটালাম। তো উৎসাহী যে মায়েরা সবাই সামনের দিকে আসুন, আমাদের গানের বিশ্রাম হবে, তার পূর্বে আপনারা একটু সামনে আসুন। সবাই মিলে হাতে করো তালি দিয়ে ভক্তি ভরে নাম করব। কারণ এই জগতে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। তাই এত সুন্দর হরিবংশরে এসেছি, কিছু তো আমাদের কর্ম করতে হবে, কিছু তো পুণ্য সঞ্চয় করতে হবে। কারণ জীবনের খাতায় সব কিছু জিরো। এখন হরিবাসরে এসেছি, একটু কিছু তো নিয়ে যেতে হবে। তাই নামকে সম্মান করব, নাম একটু করব, তবে ভগবানের কাছে একটু হলেও আমাদের পুণ্য সঞ্চয় হবে। সবাই মিলে হাতে তালি দিয়ে নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইখানে রহিল গ্রন্থের লহরি গ্রন্থ ললহরি
সে যাহার গুরুপদে মতি রেখে, গুরুপদে মতি রেখে, একবার বলো হরি হরি হরি